আসসালামু আলাইকুম। হাই দেয়ার। এই গরমে নিজেকে সতেজ রাখার জন্য আমের শরবতের থেকে বেস্ট কোনো অপশন আর হতেই পারে না। তাই আজ আপনাদের জন্য আমের দারুণ একটা শরবত নিয়ে হাজির হয়েছি। চলুন কাঁচা আমের এই দারুণ শরবতটি ঝটপট দেখে নেই। এখানে আমি 3টি মাঝারি সাইজের আম নিয়েছি, কাঁচা আম। এগুলোকে ভালো করে ছিলে কেটে নিয়েছি। এছাড়াও আরও এখানে নিয়েছি 2 টুকরা আদা, একটা বড় কাঁচামরিচ, আমগুলো কেটে নিয়েছি পাতলা করে, আর নিয়েছি পুদিনা পাতা, চিনি আর বিট লবণ। এখন একটা ব্লেন্ডারের জারে সবগুলো উপকরণ প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 15 থেকে 20টির মতো পুদিনা পাতা দিয়েছি, কারণ আমি আমের পরিমাণ একটু বেশি নিয়েছি। আপনারা যদি আমের পরিমাণ কম নেন তাহলে পুদিনার পরিমাণ একটু কম দিবেন। আর আমি হাফ চামচ বিট লবণ আর 3 টেবিল চামচ চিনি দিলাম। চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন 1/4 কাপ পানি দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে এটাকে এভাবে একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটাতে আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নেব। আমি এখানে 3 গ্লাস তৈরি করার জন্য 2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করেছি। এর আগেও দিয়েছিলাম 1/4 কাপ পানি, আর সবশেষে 2 গ্লাস পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি গ্লাসগুলো একটু ডেকোরেশন করার জন্য চিনি, লেবু আর মরিচের গুঁড়া ইউজ করছি। দেখুন সুন্দর করে গ্লাসগুলো ডেকোরেট করে নিলাম। এবার বরফ দিয়ে আমি শরবতটা সার্ভ করে নিচ্ছি। এই দারুণ সতেজ ইয়াম্মি শরবতটা বাসায় ঝটপট তৈরি করুন আর গরমে নিজেদেরকে রিফ্রেশ করে নিন। এই ড্রিঙ্কসটা শুধু আপনাদেরকে রিফ্রেশই করবে না, সাথে কিন্তু এতে অনেক ভিটামিনও রয়েছে। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।